মাসের রক্তদান শিবির আজকে তার শেষ দিন। আজকে আপনার প্রোগ্রাম ছিল, তার আইএনটিসি থেকে প্রোগ্রামটা চলছিল, কি বলবেন? রাজারহাট গোপালপুর নিউ টাউনে আইএনটিসির আপনি সম্পর্কে কী বলবেন? খুব ভালো প্রোগ্রাম হয়েছে। 1 মাস ব্যাপী রক্তদান শিবির হয়েছে। এই 1 মাস ব্যাপী রক্তদান শিবিরে প্রত্যেক শিবিরে অত্যুৎসাহী মানুষের ভিড়। প্রত্যেক শিবিরে প্রায় 100 ছুঁই রক্তদান শিবির হয়েছে। আজকে আমাদের 100 ছাপিয়ে গেছে। কতদিনের টার্গেট ছিল আপনাদের? আমাদের 100ই টার্গেট ছিল, ওরা কিছু বেশি নিয়ে আসে 10-12টা। এই যে গ্রীষ্মকালীন রক্তদান, আজকে তার শেষ দিন, এই যে রক্তদানটা যে 2-3 বছর ধরে চলছে, আজকে তার শেষ দিন, আপনি কি বলবেন? এটা নিয়ে 4 বছর হলো। এটা আমাদের এমএলএ অরিন্দম মুন্সি জবে থেকে এমএলএ হয়েছেন, তারপর থেকে তিনি 30 দিনে 30টা রক্তদান শিবির অর্থাৎ জুন মাসে করেছিলেন। গত বছর লোকসভা নির্বাচন ছিল বলে ওটা অগাস্ট মাসে হয়েছে, এবছর জুন মাসেই হয়েছে। ফলে এটা একটা উৎসবে পরিণত হয়েছে। আগে যেমন দুর্গা উৎসব ছিল, আমাদের 21শে জুলাই যেমন একটা উৎসব, রাজারহাট গোপালপুর বিধানসভার ক্ষেত্রে এই জুন মাসটাও একটা উৎসব। এটা 30 দিনে 30টা রক্তদান শিবির। এই যে থ্যালাসেমিয়া বাচ্চাদের পাশে থাকার জন্য, এই থ্যালাসেমিয়া যে রুগী, এখন এই সময় রক্তের খুব ক্রাইসিস, এই সময় যে আপনাদের এই বিধানসভাতে এত সুন্দর একটা ভাবনা, এটা কি বলবেন? কিছু বলার নেই। এটা যে মানুষের সাথে একটা অন্তরঙ্গ, যে আমরা আরও বেশি হচ্ছি, এটা তার প্রমাণ। যে 30 দিনে 30টা রক্তদান শিবির করা ছেলে খেলা কথা। একটা বছরে রক্তদান শিবির হলো, বছরে 2টো রক্তদান শিবির হলো, এটা তো স্বাভাবিক। কিন্তু 30 দিনে 30টা রক্তদান করা, এটা হচ্ছে মানুষের সাথে যে আমরা অন্তরঙ্গ হচ্ছি আরও বেশি করে, এটা তার প্রমাণ। দাদা, সামনে 21শে জুলাই আসছে, আইএনটিসির পক্ষ থেকে কী বার্তা দেবেন? কোনো বার্তা নেই। আইএনটিটিউসির সকলেই যাবে, এটা দীর্ঘদিনের বিষয়। নতুন করে আলাদা করে কিছু বলা নেই। এলাকায় রেকর্ড সংখ্যক লোক রাখার জায়গা দিতে পারে না। তো এবারে 26শে নির্বাচন আসছে, তার আগে 21শে জুলাই একটা ফটো করে কী বলতে চাইবেন? মমতা ব্যানার্জি চতুর্থবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার আগে এটা শেষ 21শে জুলাই। তো 21শে জুলাইয়ের প্রত্যেকবারের রেকর্ড ভাঙে, এবারও রেকর্ড ভাঙবে, এটা একদম নর্মাল কথা। গতবারের রেকর্ড এবার ভেঙে যাবে। আর বৃষ্টি হয়নি, বৃষ্টিটা শুভ। মমতা ব্যানার্জির শুভ, তৃণমূল কংগ্রেসের শুভ, আমাদের সকলের জন্য। থ্যাংক ইউ। চলছিল আজকে শেষ দিন, তুমি এসো কি বলবে এটাকে নিয়ে? এটা আমাদের 4 বছর ধরে আমাদের বিধায়ক অদিতি মুন্সির নেতৃত্বে এই প্রোগ্রামটা হয়ে আসছে, এবং আজকে মানে পুরো জুন মাস ধরে আমাদের এই রক্তদান শিবির হয়। তা আজকে তার শেষ দিন। একদম পুরো মাসের প্রত্যেকটা দিন কোনো দিন বাদ যায়নি। মাদার তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ওয়ার্ড, শাখা সংগঠন, ছাত্র, যুব, মহিলা এবং আজকে আইএনটিটিউসি দিয়ে আজকে শেষ হলো। এবং এটার জন্য অদিতি মুন্সিকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীকে ধন্যবাদ জানাই সর্বক্ষণ আমাদের পাশে থেকে এই কাজগুলোর জন্য সহযোগিতা করার। বলবো দিদি, সামনেই তো পুজো, আর তার আগে তোমাদের সবথেকে বড় ইমোশনের জায়গা 21শে জুলাই, কি বলবে এটাকে নিয়ে? 21শে জুলাই তো এটা বলার ব্যাপার নেই, এটা শহীদ তর্পণের দিন। যারা আমরা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করি, আমরা করি, কিন্তু প্রথম দিন থেকে করেছি, তারা আমরা কিন্তু এই দিন যেখানেই থাকি আমরা কিন্তু শহীদ তর্পণ করতে ধর্মতলার উদ্দেশ্যে যাই, এবং একা যাই না, সাথে অনেক লোক নিয়ে যাই। যেহেতু আমি দীর্ঘদিন ধরে মহিলা সংগঠনের সাথে যুক্ত, আমাদের প্রচুর মেয়েরা, উত্তর 24 পরগনা থেকে প্রচুর মেয়েরা পায়ে পা মিলিয়ে যায়। আমাদের ওয়ার্ড থেকে মেয়েরা, যুব, ছাত্র, মাদার সবাই এখানে। এদিন কাউকে বলতে হয় না, আবেগের বশে টানে যে 13 জন শহীদ আমাদের সেই 21শে জুলাই তাদের প্রাণ দিয়েছিল, তাদের টানে আমরা সবাই সেদিন সেখানে হাজির হই শহীদদের উদ্দেশ্যে তর্পণ করতে।